আচ্ছা, একবার ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি কোথাও দূরে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি ইনি সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। তো ইনি যেতে 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 এক মরুভূমি জায়গার মধ্যে গিয়ে পৌঁছলেন। তো সেখানে কি হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। তো নামাজ পড়তে গেলে কি করতে হবে? মাশাআল্লাহ, উজু করতে হবে। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উজুর জন্য পানি কুস করতে লাগলেন। তো তিনি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে একটা কূপ আছে। কূপ আগেকার যুগে নলকূপ ছিল, চিনেন? কে চিনেন নলকূপ? তো তিনি রহমতুল্লাহ আলাইহি যখন পানির জন্য সেখানে গেলেন, ওই নলকূপের কাছাকাছি, তো নলকূপ তো অনেক কি হয়ে থাকে, গভীর হয়ে থাকে। তো তিনি রহমতুল্লাহ আলাইহি এখন কূপ দেখতে পেলেন, কিন্তু আরো টেনশনের মধ্যে পড়ে গেলেন যে আমি এই কূপ থেকে কিভাবে পানি নেব। তো আশেপাশে তিনি জিনিস করতে লাগলেন যে ওই কূপ থেকে কিভাবে পানি তোলা যায়। তো পাশের বাসা থেকে এক মাদানী মুন্নি, অর্থাৎ ছোট মেয়ে, দাওয়াত ইসলামের বাসায় ছোট মেয়েকে কি বলা হয়? মাদানী মুন্নি বলা হয়। আর ছোট ছেলেদেরকে মাদানী মুন্না বলা হয়। ঠিক আছে? তো তিনি রহমতুল্লাহ আলাইহি সেখান থেকে পানি তোলার জন্য যখন জিনিসপত্র খুঁজতে লাগলেন, ওই পাশের বাসা থেকে এক ছোট মেয়ে মাদানী মুন্নি ইনি এনাকে ফলো আপ করতেছে। তো বলতেছে, হুজুর আপনি কি খুঁজতেছেন, আমাকে একটু বলুন। তো তিনি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি উজু করব, উজু করার জন্য এই কূপ থেকে পানি তুলব, তো আমার একটা বালতি আর একটা দড়ি দরকার। দড়ি এবং বালতি হলে আমি এই কূপ থেকে পানি নিয়ে আমি উজু করতে পারবো, নামাজ আদায় করতে পারবো। তো তিনি রহমতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, ওই মাদানী মুন্নি ছোট মেয়ে বলতেছে, ও আচ্ছা, আপনি কি সেই ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি জিনার ঢঙ্গা এই এলাকার মধ্যে বাঁচতেছে, আপনি কি সেই মহান ব্যক্তি? বলতেছে, হ্যাঁ আমি হচ্ছে সেই ব্যক্তি। তো ইনি এক এলাকার মধ্যে যাচ্ছিলেন, সেখানে ইনার সমাবেশ বা ইনার কোনো প্রোগ্রাম ছিল, কিন্তু ইনাকে সবাই কি চিন্তা এক নামে। তো ওই মাদানী মুন্নি বলতেছে, আপনি এরকম একজন মহান ব্যক্তি, আপনি এরকম একজন মহান ব্যক্তি যাকে সবাই চিনে, যার ঢঙ্কা পুরো এই রাজপ্রাসাদের মধ্যে বাঁচতেছে, অথচ আপনি সামান্য একটা কূপ থেকে পানি তুলতে পারতেছেন না। আপনি এই কূপ থেকে দড়ি এবং বালতি ছাড়া পানি তুলতে পারতেছেন না, আবার আপনার এই অবস্থা। তো তিনি কিছু না বলে চুপ রইলেন। তো ওই মাদানী মুন্নি এই কথা বলার সাথে সাথে ওই ঘর থেকে কূপের মধ্যে নিজের মুখ থেকে তুত মুবারক নিক্ষেপ করে দিলেন, এবং সাথে সাথে কূপের পানি উপরে চলে আসলো। আচ্ছা, তো পানি যখন উপরে চলে আসলো, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি ভালোভাবে উজু করলেন এবং নামাজ আদায় করলেন। তো নামাজ আদায় করার পর জাজুলি রহমতুল্লাহ আলাইহি ওই ছোট মেয়েকে মাদানী মুন্নিকে বলতেছে, এই ছোট মেয়ে মাদানী মুন্নি, তুমি সত্যি করে বলো, এই ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছ? আল্লাহু আকবার। যে কূপ এর মধ্যে তুমি তুতু নিক্ষেপ করছো আর সাথে সাথে পানি ভরে চলে আসলো, রহস্য কি? এই ক্ষমতা তুমি কিভাবে অর্জন করেছো? তো ওই মাদানী মুন্নি আর মিষ্টি সুরে বলতে লাগলো, আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করার কারণে আল্লাহ তাআলা এই ক্ষমতা আমাকে দান করেছে। আল্লাহু আকবার। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি এটা শুনে অবাক হয়ে গেলেন, আর অবাক হয়ে সেখান থেকে একটা নিয়ত করলেন, সংকলন করলেন যে
আমি দুরূদ শরীফের উপর পুরো একটা কিতাব লিখব। গান থেকে একটা নিয়ত করে নিলেন যে আমি দুরূদ শরীফের যেহেতু এত ক্ষমতা, এত ফজিলত, যে আমি একটা দুরূদ শরীফের উপর কিতাব লিখব। তো আলহামদুলিল্লাহ তিনি একটা অনেক বড় দুরূদ শরীফের কিতাব লিখেছেন। তো যেটার নাম হচ্ছে দালাইলুল খয়রাত এই কিতাব। আলহামদুলিল্লাহ এই কিতাব পুরো দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই কিতাব অনেক বড় প্রসিদ্ধ। তো প্রিয় ইসলামী ভাই, এখান থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে দেখেন, যে দুরূদ শরীফ পাঠ করার কারণে এত কিছু, আল্লাহু আকবার, আমার নবীর শাফায়াত মিলে যাচ্ছে, ফুলসিরাত সহজে পার হতে পারবো, হ্যাঁ, গুনাহ কমা হয়ে যাচ্ছে, নেকি লেখা হয়ে যাচ্ছে। আর এই মাদানী মুন্নির ছোট মেয়ে তো এরকম ক্ষমতা অর্জন করলো, যে এরকম কারামত অর্জন করলো, যে নিচ থেকে পানি করে চলে আসলো। আল্লাহু আকবার। ছোট মেয়ে, আল্লাহু আকবার, শুধু দুরূদ শরীফ পাঠ করার মধ্যে সে অভ্যস্ত, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতো। আল্লাহু আকবার। তা আমরা তো আশিকে রসুল রয়েছি, আশিকে মুস্তাফা রয়েছি, উম্মতে মুহাম্মাদি রয়েছি। তা আমাদের কি উচিত না যে দুরূদ শরীফ পাঠ করা? ইনশাআল্লাহ আমরা এখান থেকে শিক্ষা নিয়ে একটা নিয়ত করে নিই, ইনশাআল্লাহুল কারীম আমরা অধিক কারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমাদের এই মজলিসের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহুল কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাথে সাথে নিয়ত করে নিই